ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকের ইংরেজি গ্রামার বেসিক পার্টে স্বাগতম জানাই। আজকের ধারাবাহিকতার দিক দিয়ে যে গ্রামার ক্লাসে আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে আর্টিকেল। এর আগে আমরা পার্টস অফ স্পিচের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করলাম। আজকে চলো যে ইংরেজি গ্রামার ক্লাস আর্টিকেল আমরা শিখে নিই। বলছে আর্টিকেল কাকে বলছে, যে এ part of speech that indicates specifies and limits a noun, অর্থাৎ যেসব ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝাতে ব্যবহৃত হয় তাদের আর্টিকেল বলে। অর্থাৎ মনে রাখার বিষয় হচ্ছে কোন বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝালেই তাকে আমরা আর্টিকেল বলবো। ইংরেজি গ্রামারে এ এন ডি এই তিনটি হলো আর্টিকেল। বলছে ইংরেজি গ্রামারে এ এন ডি এই তিনটি হচ্ছে আর্টিকেল। এবার বলছে আর্টিকেল আবার দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলকে জেনারেল ডিটারমিনার বলে এবং ডিফিনিট আর্টিকেলকে স্পেসিফিক ডিটারমিনার বলে। ডিটারমিনার মিন্স নির্দেশক, ডিটারমিনাস মিন্স নির্দেশক, অর্থাৎ নির্দেশ করবে যে একটি বোঝাচ্ছে বা নির্দিষ্ট বোঝাচ্ছে না অনির্দিষ্ট বোঝাচ্ছে। যেমন এ ক্যাট, অ্যান এগ, দ্য সান। এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, এ ক্যাট অর্থাৎ একটি বিড়াল। বিড়াল কয়টি আছে? এই এ আর্টিকেল দ্বারা নির্দেশ হচ্ছে যে একটি বিড়াল। এখানে অ্যান এগ অর্থাৎ একটি ডিম নির্দেশ করছে, কয়টি আছে? একটি ডিম। কিন্তু এখানে দেখো দ্য সান, দ্য সান, এখানে এ বসেছে, এখানে এর বসেছে, এখানে দেয়া বসেছে। কেন এখানে দেওয়া বসলো? কারণ সূর্যকে নির্দেশ করেছে, সূর্য, পৃথিবীতে একটি মাত্র সূর্য আছে, তাই দেয়া বসেছে, দেয়া স্থান। আমরা এর পরবর্তী ক্লাসে অবশ্যই জেনে নেব যে এ এন এবং দের ব্যবহার, কোথায় আমাদের এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় দেয়া বসবে। ওকে, তো এইরকম সুন্দর সুন্দর ইংরেজি গ্রামারের বেসিক পার্ট যে গ্রামার ক্লাস পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।